হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আবারও হৃদয় গহীন থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আছি হচ্ছে সেই হন্টেড প্লেসে, যেখানটাতে হচ্ছে মেন রাস্তার সাথে আপনার হচ্ছে ভাঙা ব্রিজ প্লাস হচ্ছে স্বর্ণবরতলা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ব্রিজের নিচে। ব্রিজের নিচে এই কারণে আছি, তার কারণ হচ্ছে রাস্তার সাথে যদি আমরা আসন দেই ওই স্বর্ণবরতলা বা হচ্ছে ব্রিজের উপরে, তখন দেখছেন অনেক রকম সমস্যা হবে। যেমন অনেক মানুষজন আসবে। এখন আমাদের তো ইউটিউব চ্যানেল, এখন হচ্ছে ইউটিউব চ্যানেলে যদি কোনো রকম কোনো নেগেটিভ কথাও যায় বা কোনো নেগেটিভ মিউজিক যায়, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভিডিও কপিরাইট ধরবে। এই কারণে কিন্তু হচ্ছে আমরা ব্রিজের নিচে আসনটা দিছি। আর এই কথাটা আপনাদের আগেই বলে নিচ্ছি, কারণ আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই হচ্ছে ব্রিজের ঘটনা আবার স্বর্ণবরতলার ঘটনা, কিন্তু আপনার ব্রিজের নিচে কি করেন? এই জন্য কিন্তু আমরা আগেই বলে দিচ্ছি আপনাদের যে আমরা কি কারণে ব্রিজের নিচে আজকে আসন দিছি। আর আপনারা গত ভিডিওতে দেখছেন যে এই আমরা ভাঙা ব্রিজ প্লাস স্বর্ণবরতলাতে আসছিলাম, আসার পরে কি ঘটনা ঘটছে। আমরা কিন্তু ডাইরেক্ট আপনাদের সাথে লাইভে গেছিলাম, আপনারা অনেকেই দেখছেন লাইভটা, যে কী সমস্যা হচ্ছিল না হচ্ছিল। তো আমরা আমাদের বলছিলাম যে আমরা হচ্ছে কবিরাজ ভাইকে নিয়ে আসবো। আমরা অলরেডি কবিরাজ ভাইকে নিয়ে আসছি। ভাই আসসালামু আলাইকুম। কবিরাজ ভাইকে নিয়ে আসছি এবং হচ্ছে আমাদের আসনটা আছে, আসনটা কমপ্লিট। এখন আমরা ডিরেক্ট ভিডিওতে যাব, মানে মেন কাজে যাব। আর ক্যামেরাতে আছেন হচ্ছে সালাম ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সালাম ভাই ক্যামেরাটা সুন্দরভাবে ধরে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। নড়াচড়া করবেন না। আর হচ্ছে সামনে আছেন আমাদের নাইদ ভাই আসসালামু আলাইকুম। এবং আমি শরীফ। ভিউয়ার্স, আপনারা যদি কোনো নেগেটিভ সাউন্ড পান, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ রাস্তার পারে, রাস্তার উপরে আপনার হচ্ছে মানে আমরা যে ব্রিজটার নিচে আছি, ব্রিজের উপরে রাস্তা, মেন রাস্তা, অনেক সাউন্ড আসতে পারে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর বিষয় হচ্ছে আমাদের কবিরাজ ভাই কিছু আপনাদের বলতে চাই, আপনারা কবিরাজ ভাইয়ের কাছ থেকে কিছু শোনেন। ভাই কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, একটু জোরে বলবেন কথা বলো। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে তো শরীফুদ্দিন অনেক কথা বললই, আমি বলবো অন্য রকম কথা, মানে চিকিৎসা বাবদে। আপনারা অনেক জায়গায় কাদের কবিরাজে খুঁজেন, পান না, এবং নাম্বার কিনেও নেন, কিন্তু তবুও আমাকে পান না। কিন্তু আমাকে ওই অন্য চ্যানেলে খুঁজতে হবে না, আমাকে আমার চ্যানেলে খুঁজে পাইবেন। আর আমি চিকিৎসা করি স্বামী স্ত্রী মিল, প্রেম প্রেমিকার মিল, বাড়ি সমাধান ইত্যাদি বহুত কিছুই আমি জানি বা করি, এই পর্যন্ত করে আসছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন দিলে আমাকে পাইবেন। আমার নাম্বারটা এখানে আমি বলে দিই, 01722142971। আমি আবারও বলছি, 01722142971। আপনারা যে কোনো সমস্যা করেন, ইনশাল্লাহ আমি সমাধান দেব। এবং আমার প্রবাসী ভাইয়েরা অনেকজন লটারি খেলেন, লটারির নাম্বারও আমি মিলে দিতে পারবো, সেই জিনিস আমার কাছে আছে। আপনারা যদি খেলার ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এখন আমি আমার কাজ শুরু করি, আপনারা দেখতে থাকেন, ধৈর্যশীলে দেখতে থাকেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি তো অনেক সময় অসুস্থ হয়ে যাই, আপনাদের দোয়ার জন্য আমি সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাজ শুরু করি। আচ্ছা শরীফ, জি। এখন এখানে যে জিনিসই আছে হাজির করতে হলে একটা মানব সন্তানের দরকার আছে। হ্যাঁ, আমাদের নাইদ ভাই আছেন। এখন একজনের আমাকে দাও। ভাই আপনি বসেন। ভাই সালাম ভাই, আমি কিছু কথা বলি। ভিউয়ার্স, আমাদের কাদের ভাই যা বললো কবিরাজ, আপনারা সবাই হয়তো ভালোভাবে শুনেছেন। আর আমি জানি আপনারা খুব ভালোভাবে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের কথাগুলো শোনেন। আর আপনারা আসলে আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন,
যেন আমাদের এই ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আপনারা যদি পারেন কিছু ভিডিও শেয়ার করবেন, আমাদের হচ্ছে যে যারা আমাদের বিষয়ে জানে না তাদের কাছে যেন আমাদের ভিডিওগুলো পৌঁছায়। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কবিরাজ ভাই বলছে তিনি সব সমস্যার সমাধান দিবে। আপনারা যদি কোনো সমস্যায় থাকেন বা আপনাদের যদি হচ্ছে ভালোবাসার মানুষকে পেতে চান, সেই হিসাবে আপনারা আমাদের হচ্ছে ওস্তাদজির সাথে যোগাযোগ করতে পারেন। তিনি তো নাম্বার বলে দিছে, তারপরেও আমি আবার বলে দিচ্ছি। আপনার কবিরাজের নাম্বার হচ্ছে 0722142971। আপনারা নাম্বারটা সুন্দরভাবে সেভ করে রাখবেন অথবা খাতায় নোট করে রাখবেন। তো একটা কথা বলবো ভিডিওর শুরুতে, মানে আমি শেষ করবো কথা। ভিউয়ার্স, আমরা আগামীকালকে এমন একটা 100 প্লেসে যাচ্ছি, আপনারা হয়তো শুনলেই আপনাদের গা শিংড়ে উঠবে। আমরা যাচ্ছি হচ্ছে ব্রহ্মদত্ত। আপনারা ব্রহ্মদত্ত হয়তো চিনেন, ব্রহ্মদত্ত কাকে বলে আর কিভাবে হয় ওইটা। তারপরেও আমরা হচ্ছে সেই স্পটে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা সেই ব্রহ্মদত্তের কাছে যাব কালকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেইখানে সুস্থভাবে পৌঁছাতে পারি। তো আমি এখন বেশি কথা বলবো না, আপনাদের সাথে আবার সেই ব্রহ্মদত্তের হচ্ছে 100 স্পটে গিয়ে কথা হবে। আর এতক্ষণ আপনারা আমাদের হচ্ছে ভিডিওটা দেখেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, আর একটা কথা আমার বলার আছে, না বললেই নয়। অনেক লোকই বলেন যে আমাদের বাড়িতে এসে সমাধান দেন, বাড়ির সমাধান, ঘরের সমাধান, রোগীর সমাধান, কিন্তু আমার বাড়ি যাওয়া লাগে না। আমি এখান থেকে চালানের মাধ্যমে করি। আমার কাছে জিনিস আছে, জিনিস চালান করি, সেই জিনিসই আপনাদের সমাধান করে দিন, খালি আমি তাকে পাঠাবো। এই এখন আমি এখানে যে কাজের জন্য আসছি সেটা করি। আপনারা ধৈর্যশীল দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। এই ক্যামেরাটা ঠিকভাবে ধরে রাখবেন যেন কবিরাজের মাথা যেন না কাটা পড়ে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই স্যান্ডেল দুইটা একটু ভাগে সরেন। ঠিক আছে। হ্যাঁ, আমি জানি এইদিকেই আসো, তুমি এখানেই ঘোরাফেরা করো। এখন আমি ডাকছি, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আসতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। জানতাম এই শোনো, এই যে শোনো, আমি যেই হই তোমাকে যা বলি তাই উত্তর দাও। তোমার জাত কি জাত? হিন্দু না মুসলিম? না না, জানতে হয়, এগুলো জানতে হয়। সবারই একটা জাত আছে। হ্যাঁ হ্যাঁ, শোন, মানুষ জাতি এখানে কারণ আছে। আমি কি বললাম? তুই হিন্দু না মুসলিম? তুই জানি কি করবো? আমার দরকার আছে, বল। কবি কিন্তু ভালো কবি। এই যে দেখছো, এটা তোর গায়ে যদি দেই এমনি বলবি। এখনো বল। শোন, এই জাতের পরিচয় দিতে হয়। জাতের পরিচয় না থাকলে সে কি তা জানো? দারুক দারুক। এই এই বলবি না? বলবি না? এই দৃষ্টি করি।
এই যে দিলাম, আয় এই কি করবো তুই এই যে এই দিলাম নাকি? আবার দেব, সরা দেব, সরা আবার দেব নাকি? এখনো বল। জল গেল সরা আচ্ছা ঠিক আছে, তাই যে এই এখন বল, শোন তুই হিন্দু না মুসলিম? বল তাড়াতাড়ি বল। তুই সব করে আমার কিছু করতে পারবো না। আরে এই কিছু করতে পারি বা না পারি তুই পরে দেখবি। তুই হিন্দু না মুসলিম ঠিক আছে বল। এই সব বলবি না, বলবি না। এই তোরা খারাপ এই তোরা খারাপ এই এদিক এদিক এই এদিকটা এদিক আয় এদিক আয় এদিক আয়, এদিক আমার সাথে কথা বল। আমার সাইড দেবেন না এসব সরা সরা আমি সরাবো না, আমি তো কাটবো না, আমি না ছাড়ে দাঁড়াতে পারবি না। আর তুই নাম না বললে আমি ছাড়বো না তো, আমি একবারে তো খতম করে দেবো ভাই। বল এই তোর নাম কি? বল তোর নাম কি? হ্যাঁ তুই জানো, তুই জানো এই তার নাম বল, তার নাম বল, নাম বল। তুই জানো আচ্ছা আমি জানো বললাম, তুই নাম বল। তোর চোদ্দ গোষ্ঠী জানো হলো তুই নাম বল, তোর নাম কি? এই তুই জানো আমাকে চাইছো কে হ্যাঁ তুই আগে নাম বল। আমি কোনো জানো কে আমার নাম কই না এই যে নাম বলতে হয়, নাম বলতে হয়। যা এই নাম কর, এই নাম নাম কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই এখানে আমার কথা শুন, নামটা বল। এই চল যা রাখ, রাখ। চিল্লাবি না, কবির সাহেব। চিল্লাবি না। জিনটা তো খুব জায়রা। এই আরে রাখ, চিল্লাবি না। চল যা ওই চিল্লাস কে? হ্যাঁ চিল্লাস কে? আমার জায়গা আমি ছিলাম না কি করব আমি ভালো জানি তুই তুই এখানে কি জানিস আর তোর জায়গা আমি বুঝলাম, তোর নামটা কি সেই কথা বল। আমার নাম শুনতে কি করব নাম আমার কাজ আছে, আমার কাজ আছে। আমার নামে তোর কোনো কাম নাই এই না বললে, না বললে তো দেখছো এইটা কি দেখছো? এইটা আমার খিদা লাগছে বোতলে ভরে দাও, বোতলে ভরে দাও। এই আয় এই এই আমার খিদা লাগছে আমি খুব ক্ষুধার্ত আরে পাগল নাম বল, পাগল আমি কইছি নাম বল। এই আরে তুই কি রে এই, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। ওখানে কি, ওখানে কি কথা হচ্ছে? আমি আমার সাথে বলছি কথা। তোর নাম নাম কর, তোর নাম কর। আমি মানুষ চাই তুই মানুষ দিবে আমাকে তোর মানুষ দিয়ে ছাগল দিয়ে যা দিয়ে দেখবো নিরা পরে তোর নামটা বল। এই তো কয়বার কইছি হ্যাঁ আমার নাম যে তোর কোনো কাম নাই আছে, কাম আছে, কাম আছে। তুই নাম বলবি না? রাখ, এই দেখ। যেটা কোনো দিন আমি ছাড়ি নাই, আজকে ছাড়বো। আমি যা কোনোদিন কই নাই তাই করবো তুই দেখ এই, তোরা কে কথা আছিস ঠেকা রাখে ঠেকা এই, এবার নাম বল, নাম বল। হাত উঠাবো না, নাম না বল, হাত উঠাবো না, নাম বল, নাম বল, নাম বল। এদিক দিয়ে যান। ঠিক নাম বল, আসনের মধ্যে আমি জানি না ভাই। আগে নাম বল, আগে নাম বল, আগে নাম বল, নাম বল। আসনের তাহলে মধ্যে আসনের মধ্যে হ্যাঁ, জানি না। নাম বল, নাম বল, ঠিক নাম বল, নাম বল। কে তুই আমি দেই না কেন না, তুই নাম বল। কে তুই আমার নাম শুনে তুই হাইটি দিবি, তুই নাম বল, এই নাম বল। আমার নামের জন্য তুই এত কিছু করতেছিস হ্যাঁ নাম কর, নাম কর। তুই আমার চিনিস আমার চিনার দরকার নেই, তুই নাম কর, নাম বল। হ্যাঁ আমি আগে বলছি আমার খিদে লাগছে খাতে দে এই, নাম কর, নাম কর, খাতে আগে নাম কর, নাম কর, নাম কর। মাইটো বলছে, নাম কর, আমার নাম গলায় গলায় নাম কর, নাম কর, নাম কর, নাম কর, শিখিতে আসো। হ্যাঁ তুই নাম কর, আরে নাম কর। ওই জায়গায় দাঁড়াও। দেখ, অত খাটানি ভালো না, নাম বলা লাগে, নাম কর। এই নাম
কর। এসব ভাই কে? শরীফ ভাই বসেন আপনি জায়গায় না বসতে দেখা যাচ্ছে না নাম বলবি না? নাম বলবি না? বসুন নাম কর। আমি বলছি নাম কর। তোর নাম বল। আমার নাম কাদের কবিরাজ। কাদের কবিরাজ। হ্যাঁ হ্যাঁ তুই নাম বল। একটা কথা বলি, হ্যাঁ বল। তোর মতো কাদের ফাদের হ্যাঁ বহুত আইছে এখানে, এই যে আইসে কিন্তু আমাকে দেখোস না। আমার কিচ্ছু করতে পারে না, আমাকে দেখোস না, আমাকে কিচ্ছু দেখোস করতে না। পারে না। এই যে এই যে এসব কি করে রাখছু? হ্যাঁ এটাই তো আমার কাজ। তুই নাম বল, এদের কি দেখছস? দেখছস? এই, সরা, সরা। তার নাম কর, নাম কর, নাম কর, নাম কর, নাম কর, নাম কর। এই নাম করছে। এই যে হ্যাঁ? বল বল বল। এই সরা এসব। হ্যাঁ সরে সরে বল, নাম বল, নাম বল। সরা, তুই কত পাইছিস আগে? হ্যাঁ এই, সরা। এইটা আমার দরবেশ বাবা আমাকে দিছে, সেই লিখের পাহাড়ে থেকে। এই সরা, সরা। আমি সরাবো কিন্তু নাম না কখন তো সরাবো না। এটা তোর মাথায় ধরে তুই বুবা যাবি কিন্তু। এই, নাম কর। সরা। আরে নাম কর। এই নাম করছে সরা। হ্যাঁ কর। সরা, এই ডাল সরা। হ্যাঁ বল সরা। বল। এত সময় লাগে নাম করতে? হ্যাঁ এত সময় লাগে? আমাকে চিনিস না তুই? আমার চিনার দরকার না, তোর নাম কর। বল বল নাম বল। আমার নাম হ্যাঁ শুনবো হ্যাঁ কাদের কবিরাজ। ফাইলিমু করবি না? দেবো বোমা বানাতে দেবো। শরীফ বোমা বানাতে দেবো। নাম তো বলতেছে না, হ্যাঁ কি করা যায়? আমি কিন্তু অনেক কিছু করতে পারি। তুই কিছু পারবি না, এই জায়গায় টাকা লোকে কিছু করতে পারবি না। এই তো তোর দিনে প্রতি বোমা বানায়। এখন বল নম্বর করছি। কালিয়া আছেন, বাচ্চা কালিয়া। আচ্ছা কালিয়া, তোরা কয়জন? তোরা কয়জন এখানে থাকিস? আমি একাই থাকি, হ্যাঁ একাই। এখানে তুই কি জনে থাকিস? কত বছর ধরে থাকিস এখানে? ক এই কত বছর ধরে থাকিস? 1000 বছর হলে থাকি আমি। হ্যাঁ কত বছর? 3000 বছর। 3000 বছর। আচ্ছা শোন, তুই যেখানে থাকিস তোর স্বার্থ কি? কি জন্য থাকিস বল, কি জন্য? এই, আস্তে কথা কও আমার সাথে। আচ্ছা হলো আসতেই গো, তুই কি জন্য কবিরাজ থাকিস? সাহেব কবিরাজ শুনেন জারিমা করতেছে কোন আপনার সঙ্গে ব্যাপক জারিমা করতেছে আপনার সঙ্গে আমিও সে ভালো জানি কি করা লাগবে। ক কি কও? হ্যাঁ তুই এখানে কেন থাকিস আর তোর স্বার্থ কি এখানে থাকার? বল। এইটা আমার জায়গা, আমি থাকবো না, তুই থাকবে কেন? হ্যাঁ এই, তুই ওই করিস না কিন্তু, ভদ্র ভাষায় কথা বল। আচ্ছা থাকিস তো ভালো কথাই। এখানে হলো চলতি রাস্তা, আগে না রাস্তা ছিল না, এখানে আসিলি। এখন তো তোর এখানে থাকার কথা না, কিন্তু তোর রাস্তা হয়েছে চলতি রাস্তা। মানুষজনকে কেন ভয় দেখাস? এই, হ্যাঁ এই রাস্তা কয়দিন হলো হয়েছে? বহুদিন। কতদিন? এটাও তো বহুদিন। বহুদিন। তোর তো এখানে থাকার কথা না, তুই এখানে কেন থাকিস? এখানে কেন থাকিস? আর এই যে গাড়ি যায়, যে গাড়িতে যায়, হ্যাঁ এই গাড়ির উপরে কেন উঠিস সেটা বল। তুই ভাবে হ্যাঁ আমি এখানে 3000 বছর হলো থাকি। হ্যাঁ। তুই আগে 3000 বছর থাক, 5000 বছর থাক, এই, এখন তো রাস্তা হয়েছে, মানুষ চলা এখানে আমার বাপ দাদা থাকছে, আমিও থাকবো। মানুষ জাতি কয়দিন হলো হয়েছে রে? আমি থাকতে দেবো হ্যাঁ? না, আমি থাকতে দেবো না। আমাকে তো চিনিস না, আমি তোর থাকতে দেবো না। এখন শোন, এই, আমার কথা শোন। তুই এই যে ছেলে পেলের ক্ষতি কেন করিস? ছোট ছোট বাচ্চা পোলাপানের ক্ষতি কেন করিস সেটা বল। আমার জানটা জুড়াই দিলি রে কথাটা বলে। বল। কি সুস্বাদু, ছোট ছোট বাচ্চা কষি মাংস। এই আল্লাহ কি বলে এই খবরদার, বেশি ফাইটিং করবি না, আমি কিন্তু তোকে আজ আটকাবো। আল্লাহ আমার আকবার। কথা জব না দিলে তোকে আটকে হারাবো আমি। এই শোন, এই না শোন, কেন ওই ক্ষতিটা করিস? তোর লাভ কি?
তোর লাভ কি? তোর ক্ষুধা লাগলে কি খাস? হ্যাঁ, আমার খাদ্য আমরা খাই। ওইটা আমার খাদ্য। হ্যাঁ, তোর খাদ্য, তোর খাদ্য আমি ছোড়া হারাবাই। হ্যাঁ, তোর খাদ্য আমি ছোট। এই শোন, এই শোন, তুই বাচ্চার কথা বলে জানটা জোড়াই দিলি রে। একটা বাচ্চা চাই আমার। এই যে গাড়ি, শোন, একটা বাচ্চা চাই। আমার মাথা নষ্ট, একটা বাচ্চা চাই। আচ্ছা শোন শোন, আমার কথা শোন। এই ব্রিজে থেকে, এই যে ব্রিজ, ভাঙা ব্রিজ, এই ব্রিজটা গাড়ি কেন ফালা দিছিস? হ্যাঁ, কেন গাড়ি ফালা দিছিস বল? তোকে ভালো লাগবে? হ্যাঁ, বলা লাগবে। তোর কি ক্ষতি করেছিল তারা? বগুড়া রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সে রাস্তা তুই কেন থাকিস? তোর রাস্তাটা কোথায়? এই থাম, আমার কথা বলতে দে। তুই থাকিস কোন জায়গায়? এই আমার কথা বলতে দে। হ্যাঁ বল, বল। আমার যখন খিদা লাগে হ্যাঁ, তখনই বাড়াই। হ্যাঁ, যাকে পাই হ্যাঁ, তাকেই খাই। যাকে পাস তাকে খাস। বিশেষ করে হ্যাঁ, আমার ছোট ছোট বাচ্চাগুলো সবচেয়ে প্রিয়। হ্যাঁ। এই যে আমি বলছি না, আরে শোন, আমার জিভে জল এসে পড়ছে। আমার কথা শোন। মানুষের চলাচল যে রাস্তা হয়, আদমজাত যে রাস্তা চলে, সে রাস্তা তোকে থাকার কথা না। সেখানে থাকিস কেন? ভাই, হ্যাঁ, এটা হচ্ছে উনি আগে থাকছে কিন্তু এখন কি জন্য থাকে? আমি তো সেটাই বলছি। আর তুই আগে থাকছো ভালো কথা, এই 3000 বছর আগে থাকছো, এখন তো রাস্তা হয়েছে, মানুষ চলাচল করে, তুই এখন এখানে কেন? বাচ্চা খায় কেন এটি শুনেন। আমার জায়গা আমি থাকবো না, তুই থাকবি? তোর হ্যাঁ, তোর আমার বাপ থাকছে, আমার দাদা থাকছে, আমি থাকবো, শোন, শোন, আমার বংশ থাকবে। তোকে আমি তোকে আজ আমি শিক্ষা দেবো, এই তোরা কয়দিনকার সাল? উচিত শিক্ষা দেবো। শোন, আমি যেদিন গেলি তোর উচিত শিক্ষা তোরা দেবো। কয়দিনকার মৎস্য জাতি? তুই যাতে এখানে থাকতে না পারিস, এই ব্যবস্থা করবো আমি। তোর এই এলাকায় থাকতে দেবো না আমি। আমি কোনটা চাস? আপনার দাদা থাকছে, বাপ থাকছে, তখন তো রাস্তা হয় না, কিন্তু এখন তো রাস্তা হয়েছে। আপনার তো এখন থাকা উচিত না এখানে। আপনার জায়গায় আপনি যাবেন। শোন, কি বলে? ও কি বলে? তোকে কথা? শরীফ ভাই, বাচ্চা খায় কেন এটি শুনেন। ওই বাচ্চা মানে খাওয়ার মানে ব্যাপক অন্যায়। সামান্য মানুষ জাতির কথা আমি শুনবো? হ্যাঁ? কি করে ভাবলো? হ্যাঁ, শুনবি না? না, শুনবি না? শোন, আমার খালি একবার ছাই দেখ, সব খালাই খাবো আমি। তুই যা, তোর ক্ষমতা থাকে যা। আল্লাহ তোর আকবার, ক্ষমতা থাকে বাড়ায় যা। আল্লাহ আকবার। যা, বাড়ায় যা। তোর ক্ষমতা দেখি কিরম। এত ক্ষমতা কি দেখা এখন বাড়া, বাড়া, বাড়া দেখি। হ্যাঁ, হ্যাঁ শোন, আমার সাথে কথা বল। ওরা কি আমার সাথে কথা বল? হ্যাঁ, আমার কথা হলো তোর এটা এই গন্ডি কাট, গন্ডি কাট। গন্ডি। শোন, এই তোর আর ওই বাহাদুরি নাই, আমি যতক্ষণ না কাটবো তখন যেতে পারবি না। তুই দেবো না বাদ আমি এখান থেকে। এখন আমার কথা শোন, এই যে এই, এই আমার কথা একটু দব দিয়ে, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, এটা এটা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, আসা যাওয়া করে। তুই সে গাড়ি বার বসো, গাড়ি চলতে দেস না, এটার অর্থ নাকি? গাড়ি চালিয়ে ধরে যাবো, এটার অর্থ নাকি? কেন? তাহলে শোন, হ্যাঁ, বল বল। আমি পছন্দ করি ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, আর বড় বড় মাংস জাতি, হ্যাঁ, এদের রক্ত খাই আমি। আচ্ছা। তো আর এদের সাথে আনন্দ করে আমার ভালো লাগে। এই যে তোর রক্ত দাগ আমি খাবো, কিরম বলবো? তোর রক্ত দাগ আমি খাবো, কিরম বলবো? এই দেখছো? এই দেখছো? এই দেখছো? এটা দেখছো কি? হ্যাঁ? এসব অদ্ভুত দৃষ্টি কোথায় পাইছিস বল, বল। আমি যেখানেই পাই, যে জিনিসে তো সোজা করা যাবে সেই জিনিস আমার কাছে আছে। এখন শোন, তুই কি এখানে থাকবি না এলাকা ছাড়বি? কোনটা? আমি এখানেই থাকবো। আমি এখানে থাকতে পারবো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর শোন, আমার মরণ নাই। তোর মরণ আছে না না আছে আমি সেটা জানি। তুই এখানে থাকতে পারবি না, এই এলাকা ছাড়বি। হ্যাঁ, তোর মতো হ্যাঁ, 7টা কবিরাজকে আমি খাইছি। আচ্ছা, আমার খাতে পারবি না, আমারও পারবি না। তুই তো মতো। কি? হ্যাঁ, তুই আমার খায় টাকা, আমার খায় টাকা। ওরাজ ভাই, হ্যাঁ, আপনি এনার তুই এখানে একবার আমার যান। সাইড দেখ,
আরে দেখ এখানে রাখেন না। না না ওনাকে আমি আর বলেও আমার সাথে এই, ওয়াদা করবি এই এলাকা ছাড়বে না লোক ধরে নিলাম এই, তুই কথা কম বল এই তুই কে শোন এই, এই যে তুই কি করবি ক হ্যাঁ। তুই কি করবি এইটা ধরলে তুই এখানেই শেষ তুই এখানেই শেষ তুই দেখ আমি হ্যাঁ? কি করতে পারি দেখবো তুই হ্যাঁ দেখবো আমি দেখবো হ্যাঁ 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 দেখ হ্যাঁ কিছুই পারবি না কিচ্ছু পারবি না এটা থাকা সত্ত্বে থাকা সত্ত্বে পারবি না এখন শোন এই তোর বারবার বলছে এই সরা তুই এখন শোন আমি যেটা বলি আমি যেটা বলি তুই যদি এক বাপের বেটা হইস হ্যাঁ। এটি সারা মাসে শক্তি খাটা এটা ছাড়া এই, কি কস তুই হ্যাঁ তুই কি কস তুই এটা ছাড়া লাঠির মাথায় যেটা আছে সেটাও তোর কাছে নাই আমার লাঠির মাথায় যেটা আছে সেটাও তোর কাছে নাই এই খানদাব চিনিস খানদাব খানদাবি চিনিস খানদাবি চিনিস ও, চিনিস খানদাবে ওর নাম বলবি না ওর নাম বলবি না তুই সেটা এখানে আছে আমার লাঠির ও মাথায় আমার শত্রু হ্যাঁ? এই তো কাজা মারা গেছে তো এই কাজা ওক দিয়ে তো সাইজ করা বানাবি তুই ও এখন আমার শত্রু তুই ওর নাম বলবি না এখন তুই কি এইটার মধ্যে থাকবি এই শোন এইটার মধ্যে থাকবি না চলে যাবি কোনটা ক এইটার মধ্যে থাকবি না অনেক দূরে চলে যাবি এই শুন হ্যাঁ তোর একটা কথা বলি হ্যাঁ বল আমি তো জানি হ্যাঁ আমি তোর কিচ্ছু করতে পারবো না হ্যাঁ তুই কি চাইস হ্যাঁ তোকে তাই দেবো আমি আমাকে একদিন ছাড় হ্যাঁ বিদায় থেকে থেকে আমার আমি না আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না আমি এখানে আমি চাই এলে তোর তুই কোথাও না কি চাস আমি চাই এই জায়গা পরিষ্কার এই জায়গায় যাতে কোনো ঘটনা দুর্ঘটনা না ঘটে অঘটনা না ঘটে আমি এই যে চাই আমি কি করছি আপনি ওনাকে বলেন হয় আপনি বন্দি করে নিয়ে যাবেন না হচ্ছে ওনাকে আবার কোনো জায়গায় যেতে হবে। আমি সেটাই বলছি তুই এইটার মধ্যে থাকবি না দূরে যাবি কোনটা তাড়াতাড়ি কর তো 1 মিনিট টাইম দিলাম ভাই বেশি না কথা বল চলে যাবো আমি যা হ্যাঁ চলে যাবো কোথায় যাবি হ্যাঁ আমি চলে যাবো কিন্তু একটা সত্য আছে কি শর্ত আমাকে মানুষের রক্ত দেওয়া লাগবে হ্যাঁ? এটা তো তোর যাওয়ার কথা না দেখ, তাহলে আমি বন্দি করবো আমি কিন্তু বন্দি করবো শেষে তোর রক্ত খাওয়া তো দূরের কথা কিন্তু আমি তো বন্দি করবো কারণ আমার কথা শোন তুই যেখানে চিনি যে জায়গাতে ফার্স্টে আইসো সেই জায়গা যাবি কিনা সে কথা বল আমি এখানে থাকি আবার এখানে থাকবো না তোর কাছে আমার একটা অনুরোধ কি? তুই আমাকে এখানে রাখি দে না আমি এখানে রাখবো না তোকে আমি জয়ন্তের পাহাড় চিনো জয়ন্তের পাহাড় হ্যাঁ জয়ন্তের পাহাড় চিনোস হ্যাঁ ওই সব জায়গার কথা আমি বলবি না কেন না এই খান যাবেন লাগি হ্যাঁ। আমি ওখান থেকে চলে আসি এই জায়গায় আর তাহলে কি একটা কাম কর এই এই তুই শোন আরেকটা কাম আছে এটা শোন সেকেন্ড বগানালা আছে বগানালা যাবি ওখানে আমি কোন জায়গায় যাবো ভাই হ্যাঁ আমি এখানে থাকবো এখানে হ্যাঁ না আমি এখানে রাখবো না তো তার তো বন্দি করা লাগে তুই যেমন থাকো আমি এখানে থাকবো আচ্ছা ঠিক আছে যদি কোনো জায়গায় না যেতে চায় তাহলে বন্দি করে আর বন্দি করে আলাদা আমি তুই কেন এখনো বুঝি আমি সব সময় দিছি সুযোগ দিছি এই! তুই বাইরে থাকতে পারিস যাতে তুই তৈরি করে খাতে পারিস এখন বুঝ আমি এরা বাসে দেখি আমাকে কিন্তু সবাই ভাবিস না হ্যাঁ তোরা আমার ডিউটি আছে শাস্তি দেন কবিরাজ সাহেব, হ্যাঁ শাস্তি দেন তাকে। শাস্তি না দিলে সোজা হবে না। কবিরাজ ভাই হ্যাঁ আর শাস্তি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ও হচ্ছে এখান থেকে যাবে না যাবে না ডাইরেক্ট বন্দি করে তোর টাকা নিয়ে যাচ্ছি আমি দেখ কিরম লাগে দেখ কিরম লাগে তোকে সুযোগ দিছিলাম যা এখন তুই যা আমি 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 তোকে সুযোগ দিছিলাম য
আচ্ছা দেখি কাছের বোতলটা কবিরাজ সাহেব ধরো, ও খুব নার্ভাস হয়ে গেছে, ধরো বোতল খান বন্ধ। বলতে করছি। হ্যাঁ দেখছি আমি, সমস্যা নেই। বসেন সালমান ভাই। হ্যাঁ ভাই, নাইট ভাই খুব নার্ভাস হয়ে গেছে। হ্যাঁ কাকে মনে হচ্ছে? বলো, কিছু কথা বলে বলো। ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে এখানে যে সমস্যাটা ছিল, আর যে জিটা ছিল তার নাম হচ্ছে কালিয়া। আর সে হচ্ছে মানে বাচ্চা খায়, মানুষের রক্ত খায়, এগুলা খায় আর কি। তার মানে বোঝা যাচ্ছে আদমখোরের মতো একটা জিন, আদমখোরই বলা যায় আর কি। আতঙ্ক এখন হচ্ছে আপনারা যারা দেখলেন, আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, আপনারা তো সবই দেখলেন। আর কি ঘটনা ঘটে, কোথা থেকে কত পর্যন্ত ঘটে, আপনাদেরকে আমরা হচ্ছে সেই দিন লাইভে দেখাইছি। আমি শুধু এতটুকু বলবো হচ্ছে আপনারা যারা আমাদের সাথে আছেন, তারা যদি কোনো সমস্যায় থাকেন, কোনো সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হচ্ছে কবিরাজ ভাই আছেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার। আর আমরা আগামীকালকে হচ্ছে ইয়েতে যাব, ব্রহ্মদত্তের যে স্পটটা আছে ওইখানে যাব, ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। আর আমাদের কবিরাজ ভাই কিছু বললে বলেন। আমি আর কি বলবো, কথা তো ওই একটাই, কিন্তু আরেকটা কথা আপনাদের বলে রাখি, ও তো বললাম কয়জন, ও তো সঠিক কথা বলে নাই, আমার মনে হয় সঠিক কথা বলে নাই। যে এটি মেনটা তো আটকাইছি, জি জি মেন যেটা ওইটা আটকাইছি। এখন দেখা যাক সামনের দিকে কোনো ঘটনা ঘটে কিনা, যদি ঘটে জি তাহলে ওকে আবার কবিরাজ ভাই, আমরা যখন ইনভেস্টিগেশন আসছিলাম তখন কিন্তু আমরা মানে একটাই দেখছিলাম, আর যতটুকু বুঝতে পারছি আমরা একটাই আছে, একটাই আছে। কিন্তু উনি বলছে হচ্ছে সর্দার। হ্যাঁ, এখন এইখানে কেউ আছে কি নাই এটা তো বলতে পারবো না। অন্য জায়গার সর্দারও হতে পারে। হ্যাঁ হতে পারে। এখন হচ্ছে আমরা যাওয়ার সময় সেই বটগাছের কাছে হচ্ছে আপনি দেখবেন, ধ্যান ধরে দেখবেন, যদি কিছু থাকে তাহলে আমরা প্রয়োজন আবার আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা কয়া এখন আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন, এগুলি আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হচ্ছে ভিউয়ার্স, আপনাদের আমি বললাম মাত্র কবিরাজ ভাইকে যে হচ্ছে আপনার বটগাছের কাছে গিয়ে উনি ধ্যান ধরে দেখবেন। আপনাদেরকে আমরা ওটা দেখাতে পারবো না, তার কারণ মেন রাস্তার সাথে আপনারা দেখছেন হচ্ছে গাড়ি ঘোড়া আসতেছে, অনেক সাউন্ড আসতেছে, এই জন্য আমরা আপনাদের দেখাতে পারবো না। আপনারা কমেন্ট করবেন, হচ্ছে আমরা ওই কমেন্টের উত্তরে আপনাদেরকে বলে দেবো আসলে কি সমস্যা আর এখানে কেউ আছে কি নাই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি আগামীকালকেও আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।